সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে তোমাদের পায়রাগুলো। অনেক দিন পর আবার আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, বেশি বড় নয়। দেখো আচ্ছা, অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কি এখন আমি সময় করে উঠতে পারছি না ভিডিও করা। যে আগে যে ট্রিটমেন্টের ভিডিওগুলো দিচ্ছিলাম, একটু সময়ের প্রবলেম হচ্ছে। নেক্সট উইক থেকে আশা করি দিতে পারবো। গরমে পায়রার প্রতি একটু আমি এখন সময়টা কম পাচ্ছি। দেখো ঘরের অবস্থা দেখেছো, কম দিতে পারছি, কত নোংরা হয়ে গেছে। কালকে বা পরশু দেখি সানডে হোক, ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। ঘরের অবস্থা খুবই খারাপ, দেখেছো? দেখো এই যে মোটামুটি ঘরের অবস্থা খুবই খারাপ। এই দিকের ঘরগুলো যাও পরিষ্কার করেছিলাম, করা হয়নি। এইসব কালদমা সন্ধেবেলা এখন একটু এদের একটু এই যে এখন ছোলা দেবো, ছোলাটা দিতেই হবে। ছোলা কিন্তু পায়রা শরীরের জন্য খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। মোটামুটি আমরা যারা পায়রা পুষি তারা জানি। আমি ভেজানো সকালে দিই, এখন সন্ধেবেলা আছে, এখন ভেজানো দেবো না, শুকনোই দেবো। ঠিক আছে, দেখি। আয় 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 একদম সব চলে এসছে এইবার। এই ওই 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 আয় একটু নিচে দিই ফ্লোরে, দেখি তো হাতে খায় নাকি অনেক দিন পরে। আয় 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 না, এখনো আছে, আগের মতো অত নেই তো। এখন সব নতুন বাচ্চা বেরিয়েছে, এরা হচ্ছে কি অতটা সাহস পায় না। এগুলো পুরনো বলে খাচ্ছে। এই ঝুটিওয়ালাটা এগুলো কিন্তু সব পুরনো পায়রা, মানে পুরনো বলতে আগের পায়রা। আর সব তো বাচ্চাগুলো অতটা ভয় পায়, সাহস করতে পারে না। যেমন আগের ভিডিওতে দেখতে হবে প্রচুর হাতে খেতে হবে, সেই সময় অনেক ছিল পুরনো পায়রা যারা ভয় করে না। এরা হচ্ছে কি ভয়টা বেশি পায়, ওই জন্য আসতে চাইছে না আর কি। আয় 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 একটু ফ্লোরেই দিই, নোংরা ফ্লোর দেওয়াটা যদিও উচিত না। আয় 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 এই যে সব কালদমার বাচ্চা উঠেছে। এই যে একটা কালদমার বাচ্চা, এই যে সব বাচ্চাগুলো ওপরে বসে আছে, এই সব নামবে ওই যে কালদমা। ঠিক আছে, এগুলো ফ্রেশ হবে। তারপরে একটা লাল দোমার বাচ্চা আছে, চকলেট দোমা। আর হ্যাঁ, যেই আরেকটা কথা যেটা বলছি তোমাদের, অনেকে হচ্ছে গিয়ে আচ্ছা বাটিতেই খা, অনেকে আমাকে কমেন্ট করে থাকো যে পোস্টে, দাদা বাচ্চা কিছু আছে কি না। তাদের উদ্দেশ্যে বলছি, দেখো বাচ্চা না ছোটোবেলায় না ফ্রেশ থাকে না, যখন এগুলো প্রথম থাকে না ফ্রেশ হয় না। এই যে এইটা যেরকম আগে ফ্রেশ ছিল না, কিন্তু এখন ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, এই বাচ্চাটাও কিন্তু অত ফ্রেশ না, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে এই বাচ্চাটা আছে, এটা কিন্তু এত ফ্রেশ হয়নি এখনো। এই যে কালদমার বাচ্চাটা এখন কিন্তু ফ্রেশ হয়নি, এটা কিন্তু বাচ্চা আছে। এই যে ফ্রেশ না হলে কি বলো, দিলে না খারাপ দেখাবে যে কতটা ফ্রেশ হবে কিংবা না হবে। যদি পুরোটা না হয় বোঝা যায় না, না সবগুলো ফ্রেশ হবে কি হবে না, এই একটা খুব সমস্যা থাকে। বুঝেছো? এই দেখো অত কিন্তু ফ্রেশ না বাচ্চাটা, এই যে বাচ্চাটা কিন্তু ফ্রেশ না। এই আয় 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 এই যে এই বাচ্চাগুলো দেখো, এই দেখো ফ্রেশ হয়নি কিন্তু এখনো পর্যন্ত। এই যে এই একটা কালদমার বাচ্চা আছে, ফ্রেশ না কিন্তু এইটা। সুতরাং যারা বাড়ির উদ্দেশ্যে বলছি যে এই মুহূর্তে আমি বাচ্চা দেবো না, ফ্রেশ না হলে কি বলো দেওয়াটা না উচিত না। কেননা তোমরা একটা শখ, তখন বলবে এই দেখো দাদা কি পায়রা দিল, ফ্রেশ না। এই দেখো পায়রা কিন্তু এখনো ফ্রেশ না, বাচ্চা পায়রা এই যে এরকম আছে, এগুলো পরে ফ্রেশ হবে, দেখতে পাচ্ছ? এই যে পুরো। সুতরাং কি সুতরাং আমি এখন কিন্তু দিতে পারবো না, মানে যারাই ধরো চাইছো বা কিছু, তাদের উদ্দেশ্যে বলছি যে আমি কিন্তু দিতে পারবো না এখন কোনো পায়রা। কেননা এখন দিলে সমস্যাটা কোথায় বুঝতে পারছো? এই যে বাচ্চাগুলোর অবস্থা দেখো, এই যে বাচ্চাগুলো কিন্তু ফ্রেশ হয়নি এখন। ওই যে ওই একটা আছে, এটা তো এইটা পুরো ফ্রেশ হয়নি। এই দেখো গলাটা এখনো ফ্রেশ হয়নি কিন্তু। এই যে একটা কালদমা বাচ্চা মোটামুটি অনেক উঠেছে। এটা তো একটা চকলেট দোমা। ওই যে কালদমাগুলো একটা ফ্রেশ বাচ্চা হয়নি কিন্তু, মানে বাচ্চাগুলো প্রথম অবস্থায় দাগ থাকে গায়ে, কিন্তু পরবর্তীকালে এগুলো সব ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু সব ফ্রেশ হবে। এই যে এই কিন্তু বাচ্চা, কিন্তু এই যে এইটা, এইটা কিন্তু এখনো পুরো ফ্রেশ হয়নি। এইটা কিন্তু আবার ফ্রেশ হয়ে গেছে। এই দেখো এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, যাকে বলা যায় একদম পরিষ্কার হয়ে গেছে। ফ্লোরে মোটামুটি নোংরাটা বেশি খাচ্ছে, খেতে পারে। এই যে এইটাই দেখো, এই সদ্দম বাচ্চাটাও কিন্তু পুরো ফ্রেশ এখনো হয়নি, এর সময় লাগবে। এও ছোলা খেতে জানে। ওই আর পায়রাগুলোকে যদি ছোটোর থেকে ছোলা দিই তো অভ্যাস করাই, বাচ্চাগুলো সবাই খেতে পারে। খুব কম আছে যারা শেখেনি, কিন্তু এও বাড়ির কিন্তু বাচ্চা ছিল, বড় হয়েছে, এও খেতে পারে চকলেট দোমাটা।
এখন পায়রা মোটামুটি হয়েছে, মানে বাচ্চা হয়েছে, আরও বাচ্চা নামবে। ওই যে এই যে হচ্ছে গিয়ে এই যে এই কালদমার বাচ্চা, কিন্তু এটাও বড় হলে পুরো ফ্রেশ হবে। এগুলো ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছু আমি দিতে পারছি না কাউকে, ঠিক আছে। এই একটা হয়েছে পায়রা, আগে যেরকম একদম মাঝখানে কমে গেছিলো, ছিলই না, সেইটা কিন্তু না। ঘরটা প্রচুর নোংরা হয়েছে, ঘরটাকে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, বাচ্চা ভিতরে আছে এখনো, খোপের আরও বাচ্চা আছে, কালদমা আরও বাচ্চা বেরোবে, আরও বাচ্চা বেরোবে খোপ থেকে, এখনো বেরোয়নি, আরও আছে বাচ্চা হয়েছে। এখন বাচ্চা বেশ ভালোই হয়েছে কালদমার। এগুলোকে আবার সেট করতে হবে, তাহলে বোঝা যাবে। সব বাচ্চা কাচ্চারা প্রবল আছে তো, অনেক বাচ্চাই। এই বাচ্চাটা বেশ ভালো হয়েছে সাইজটা। এই কিন্তু বাচ্চাই অ্যাকচুয়ালি পুরো বড় না হলে না হয় না, মানে বোঝা যাবে না কালার কি কাটবে বা কিছু। এই কালদমাও কিন্তু ডিম পেড়েছে, ঠিক আছে, এরা কিন্তু সব ডিম পেড়েছে। রেজাল্ট ঠিক আছে, কালদমাটা মোটামুটি ঠিক আছে বলা যেতেই পারে। এই যে এই কালদমাটা ডিম পেড়েছে, ঘরটা প্রচুর নোংরা হয়ে আছে। এই বাবা রে, কোথার থেকে সব আসে। এই জোড়াটা ডিম পেড়েছে, এই জোড়াটাও ডিম পেড়েছে, কিন্তু ঘর কিন্তু খুব নোংরা হয়ে গেছে। দেখি এই রোববার চেষ্টা করবো ঘরগুলো পরিষ্কার করা। এই কালদমা জোড়াটাও ডিম পেড়েছে, এও ডিম পেড়েছে, এও পেড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ঘর খুব প্রচণ্ড নোংরা আছে, ঘরগুলোকে পরিষ্কার করতে হবে। এই যে এই লাল ছাপকা জোড়াটাও ডিম পেড়েছে, দেখা যাক বাচ্চা ফোটে কিনা। এটা একবার পেড়েছিল, ডিমটা জমেনি। নতুন জোড়া এটা, এই লাল ছাপকা। হ্যাঁ, জোড়াটা দেখতে পাচ্ছ, একদম সলিড জোড়া, মানে দেখতে খুব ভালো লাগছে পায়রাগুলো। নতুন এগুলো সব কালেকশন করেছে। এই জোড়াটারও বাচ্চা হয়েছে, যে কালদমা এই জোড়াটাও কিন্তু বাচ্চা। এই যে ঘর প্রচুর নোংরা, ঘরগুলোকে দেখে পরিষ্কার করতে হবে, না হলে হবে না। এই রোববার পরিষ্কার করতেই হবে, না হলে কিছুতেই হবে না। কিন্তু নোংরা কাকে বলে, মানে চরম নোংরা যাকে বলা যায় সেই অবস্থা। সময় করতে পারছি না, পরিষ্কার করাটা খুব দরকার। পরিষ্কার না করলে কি হবে, এই বর্ষা চলে আসবে, এরপরে রোগ ধরে যাবে। চেষ্টা করি দেখি সানডে করে দেওয়ার, কেন উপাসের খাঁচাগুলো সব পরিষ্কার করেছি, এটাই বাকি আছে। হ্যাঁ, এই একটা, এই যে কালদমার বাচ্চা, এই একটা, এদের ডিম নষ্ট হয়ে গেছিলো বলে কালো লক্কাগুলোর সঙ্গে বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম। কালো লক্কা ডিমগুলো নষ্ট হয়ে গেছিলো, ওরাই বড় করে দিয়েছে বাচ্চাটাকে। এই যে কালো লক্কা, এটাও তাই, এটাও একটা কালদমার বাচ্চা। দেখা যাক বাচ্চাটা, এটা কালদমার, হ্যাঁ কালদমার ঘরেরই মনে হচ্ছে, ভুলে গেছি কার ডিম হবে, ওদেরই বাচ্চা হবে। এদেরও ডিম নষ্ট হয়ে গিয়েছিল, লক্কার ডিম আমি দিয়ে দিয়েছিলাম যে বাচ্চাটাকে বড় করুক। মোটামুটি ব্রিডিং প্রোগ্রেসটা ঠিকই আছে। হ্যাঁ, এই ঘরটাতেও যে আছে না, এই ঘরের বাচ্চা না নাপ্তা লাইনের বাচ্চা বেরোয়, কেন বেরোয় যাই না, যাই হোক অনেকটা নাপ্তা টাইপের বাচ্চাগুলো বেরোয়। এই যে এই দুটো বাচ্চা বেরিয়েছে, এদের বাচ্চা অনেকটা নাপ্তা টাইপের হয়, পুরোটা হয় না, নাপ্তা ক্রস বেরোয়, খুব ভালো হয় বাচ্চাগুলো, ওড়ে ভালো, রেজাল্ট বেশ ভালো হয়। যেই যাদের দিয়েছি বাচ্চাগুলোর ভালো রেজাল্ট করেছে, মানে ওড়াটা ভালো ওড়ে, এদের ফ্লাইংটা বেশ ভালো হয়। শুধু আমি সময় পাই না বলে ওড়ানো হয় না। যাই হোক, যারা নিয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকে বলে বাচ্চাগুলো এদের খুব ভালো কাটে, ওড়ে ভালো, কিন্তু পায়রাগুলো বেশ ভালো, ঠিক আছে। এই যে সব নতুন এই বাচ্চাগুলো, এগুলো সব ফ্রেশ হলে না ভালো বোঝা যাবে, না হলে এখন বোঝা যাবে না। এই যে এইটা একটা কালদমা ঘরের বাচ্চা, এই যে এটাও কালদমা বাচ্চা বেশ অনেক হয়েছে। এই একটা কালদমা আছে, এই একটা আছে কালদমার বাচ্চা, এই একটা কালদমা, অনেক আছে কালদমা, 5-6টা আছে, আরও নামবে বাচ্চা, আরও ভেতরে আছে। এই যে পুরো কালদমা, এই দেখো এই একটা কালদমা বাচ্চা। এসব কিন্তু বাচ্চা, এগুলো ফ্রেশ না, মানে বড় হলে ফ্রেশ হবে, এখন তো ছোট আছে, ফ্রেশ হয়নি বাচ্চাগুলো, বাট ভালো হয়েছে। ফ্রেশ হোক, তারপরে দেখা যাবে, ঠিক আছে। যারা চাইছো তাদের বলছি, তাদের জন্য বলছি যে এই যে এইসব বাচ্চাগুলো যে ফ্রেশ হলে আস্তে আস্তে, এই দেখো
এটা ফ্রেশ হয়েছে, এটা এখনো কিন্তু পুরো ফ্রেশ হয়নি, ফ্রেশ হোক তারপরে, ঠিক আছে। চকলেট দোমা ঘরের বাচ্চা, ওটাও ফ্রেশ হয়ে যাবে, চকলেট দোমা বাচ্চাটাও ফ্রেশ হবে, সমস্যা নেই কোনো। হ্যাঁ, এ তো একটা পশ্চিমা কালচিরা ঘাপ করে নেমে পড়লো। এই হচ্ছে মোটামুটি অবস্থা, ব্রিডিংয়ের অবস্থায়। ব্রিডিং প্রোগ্রেসটা ঠিকঠাক আছে, ঘর প্রচুর নোংরা আছে, দেখি ঘর পরিষ্কার করবো। হ্যাঁ, নেক্সট উইক থেকে সময় পাচ্ছি না, নেক্সট উইক থেকে ট্রিটমেন্টের ভিডিও দেওয়া শুরু করবো, কেননা ট্রিটমেন্টের ভিডিও দরকার আছে। এখন ওয়েদার চেঞ্জ হবে, যে বর্ষাকাল আসবে, সমস্যা কিন্তু বাড়বে। এখন থেকে আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু সমস্যা বেশি হয়। ধরে আমার যা অভিজ্ঞতা আছে সেটা থেকে বলছি, দেখা যাক, ঠিক আছে। আবার একটা নতুন ভিডিও দেবো, আশা করি ভিডিওগুলো কাজে দেবে। সব ট্রিটমেন্টের ভিডিও নেক্সট উইক থেকে শুরু করবো। এই হচ্ছে অবস্থা, ঘরটাকে একটু ঠিক করতে হবে, ঘরটাকে মতলব এই খাঁচাগুলো একটু রং করবো, বড় খাঁচাটাকেও ঠিক করতে হবে, এইগুলো ঠিক করতে হবে, গ্রিলগুলো রং টং করবো, সব রং দেখি। চলো আজকের মতো এতটুকুই, ঠিক আছে। নাইট ফিডিংয়ের একটা ছোট্ট ভিডিও, ঘর প্রচুর নোংরা, বেশি ভিডিও করার দরকার নেই। ওকে, চলো টাটা।